সময় চেয়েছিল যে একটা বক্তব্য লিখে যায় জাতির জন্য, আল্লাহ সে সময়ও দেয়নি। কারণ ইসমা পাপ পরিপূর্ণ হয়ে গেছে। আপনি লিখবেন কি? ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রেখেছি। সুতরাং ক্ষমতা পেয়ে যারা, চেয়ার পেয়ে, টাকা পয়সা পেয়ে যারা মনে করেছেন দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, এটা ইবাদত চলছে। আর ইবাদত যেভাবে করা লাগে আমরা ওইভাবেই করব ইনশাআল্লাহ। নামাজ একটা ইবাদত নাকি? বলেন না কেন? নামাজে দাঁড়িয়ে এদিক ওদিকে তাকানো যায়, একটু কথা বলা যায়। হ্যাঁ, নামাজের ভেতরে যদি কেউ হাসি দেয় ওরা নামাজ থাকে? হাসি দিলেও নামাজ থাকে না। এটাও যেহেতু একটা ইবাদত, সুতরাং এদিক ওদিকে তাকানো, গল্প করা, হাসি তামাশা করা সব 1-1.5 ঘন্টার জন্য বন্ধ রাখা যাবে না। এটা যেমন তেমন ইবাদত চলছে না। আফদালুল ইবাদা, নবীজি বলেন সর্বোত্তম ইবাদত এটা তিলাওয়াতুল কোরআন। পৃথিবীতে যত নফল ইবাদত আছে সবচাইতে উত্তম আল্লাহর কাছে এইটা, যারা কোরআনের আলোচনায় থাকে। তিরমিজি শরীফে হাদিস, নবীজি মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন ডান দিকে কিছু মানুষ বসে আছে, ওরা জিকির করছে। বাম দিকে কিছু মানুষ বসে আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করছে। নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে, তবে সবচাইতে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ আমাকে এই মুহূর্তেই নির্দেশ দিয়েছেন আমি যেন কোরআনের শ্রোতা হয়ে এদের সাথে বসে আলোচনায় লিপ্ত হই। আপনি টের পেয়ে পাইলেন কি বললাম আমি? বিশ্বনবী যদি এখন জীবিত থাকতেন আর ইমানদার উপর দিয়ে যদি হেঁটে যেতেন, কোরআনের ইজ্জতে, হামজার ইজ্জতে না, কোরআনের ইজ্জতে নবীজি এখন এসে শ্রোতা হয়ে আমাদের সাথে আলোচনায় বসে যেতেন। এত বড় একটা দামি জায়গায় আপনি বসে গল্প করছেন, মানুষ চুপ করেন। কোরআনের এই অনুষ্ঠানে আমরা আসতে পেরে এটা নিয়ামত মনে করে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যে সমস্ত বিষয়গুলো মানুষ পেলে নারাজ হয় কিন্তু আল্লাহ খুশি হয়, তার ভেতরে অন্যতম হচ্ছে কন্যা সন্তান, বৃষ্টি, মেহমান, অসুখ বিসুখ। এগুলো পেলে মানুষ নারাজ হয় স্বাভাবিকভাবে। তো আল্লাহ সবচাইতে বেশি খুশি এই 4টা জিনিসের প্রতি। কন্যা সন্তান দিয়ে মানুষকে আল্লাহ নবীজির সাথে জান্নাতে রাখতে চায়। বিশ্ব নবী জানিয়েছেন যার 1টা 2টা 3টা কন্যা সন্তান হবে, ও যদি সঠিকভাবে এলেম শিক্ষা দিয়ে তারবিয়াত দিয়ে সৎ পাত্র দেখে পাত্রস্থ করতে পারে, এ পর্যন্ত দায়িত্ব শেষ। তাহলে কিয়ামত পর্যন্ত ওই মা বাবা গার্জিয়ানের সাথে আল্লাহর রহমত থাকবে। আপনি টের পেলেন নবীজির কথা কত দূর গিয়েছে? শুধু দুনিয়ায় না, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং আজ বাংলাদেশে ইসলাম পন্থীদের উত্থান দেখার পর অনেকেই, বিশেষ করে জালেমরা তো বলতোই, এখন অনেক মুনাফিক এ কথা বলা আরম্ভ করছে। মেয়েদেরকে জুজুর ভয়টা দেখাচ্ছে যে ইসলাম যদি এসে পড়ে তোমাদের কিন্তু ঘরে আটকিয়ে রাখবে। এ কথা অনেকে শুনছি না আমরা। খুশির সংবাদ দিচ্ছি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রদ্ধাভাজন আমির জামাত অনেক ঘোষণা দিয়েছেন, ইসলাম যদি এদেশে আসে, আল্লাহ যদি খেদমতের সুযোগ করে দেয়, আমরা গ্যারান্টি দিতে পারি আজ যারা এই জুজুর ভয় দেখিয়ে মেয়েদেরকে উল্টা পাল্টা বোঝান, এই মেয়েরা তখন সবচাইতে বেশি খুশি হবে। এবং কিয়ামত পর্যন্ত যত মহিলা এই বাংলাদেশে আসবে তারা মনে করবে আমরা মায়ের কোলের উপরে আছি। সেরকম গ্যারান্টি ইসলাম দিতে পারে না পারে না? পেরেছিল ইসলাম, এখনো ইসলামই আছে, কিয়ামত পর্যন্ত ও ইসলামই থাকবে। আমরা যেন আবার ইসলামের ভেতরে ওলট পালট কিছু না ঢোকায়। কারণ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশে আসল ইসলামের চাইতে বানানো ইসলাম বেশি চলে। কথা বলেন না কেন? ওই সমস্ত ইসলাম বাদ দিয়ে আমরা যেটা আসল ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে যেটা মনোনীত, ওইটা আমরা কায়েম করে প্রতিষ্ঠার মাধ্যমে যে বিজয় পেয়েছি এটা সর্বোচ্চ চূড়ায় পৌঁছিয়ে দিতে চাই। আল্লাহর সাহায্য এসেছে কিন্তু এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত বিজয় আমরা পাইনি। কথা বুঝছেন? কাঙ্ক্ষিত বিজয় তখন হবে যখন আল্লাহর বিধান দিয়ে এই জমিনটা চলবে। এখনো পর্যন্ত একটা বিধান কায়েম হয়নি, আস্তে আস্তে হবে। আশা করছি ইসলামের হাতে আসবে এ দেশ। যে জালেমগুলো বিদায় নেওয়ার কারণে যে আফসোস করেন, তার তো আফসোস করার কথা না। হে নবী, কোরআনে কারিম থেকে আপনি ওই কাফেরদেরকে আপনি জানান। আর অনেক কাফেরেরা এই ধারণা করে যে আমাদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ারে রেখেছেন ভালোবেসে। না, আমি তাদেরকে এই চেয়ারে বসার পর
এই যে জুলুম করার জন্য যে ছাড় দিয়ে দিয়েছি, ওরা ছাড় পেয়ে জুলুম করতে আছে। ওদের এই চেয়ার দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, বিত্ত বৈভব এগুলো দিয়েছি এই জন্যে যেন ওদের পাপের মার্জা পুরাপুরি হয়ে যায়। পাপের মার্জা দেখলাম যখন পুরাপুরি হয়ে গেল, 5 মিনিট সময় চেয়েছিল যে একটা বক্তব্য লিখে যায় জাতির জন্য, আল্লাহ সে সময়ও দেয়নি। কারণ ইসমা পাপ পরিপূর্ণ হয়ে গেছে। আপনি লিখবেন কি? ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রেখেছি। সুতরাং ক্ষমতা পেয়ে যারা, চেয়ার পেয়ে, টাকা পয়সা পেয়ে যারা মনে করেছেন আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছে, ভালোবেসে দেয়নি। আপনার পাপ যেন পরিপূর্ণ রূপে পূর্ণ হয়ে যায় এই জন্য আল্লাহ এই সুযোগটা দিয়েছিলেন। আর আপনি সুযোগকে একেবারে 100 ভাগ কাজে লাগিয়েছেন। এমন কোন হেন অপরাধ নেই যা 15 বছরে হয়নি। এটা আমার আগে যে মেহমান বলছিলেন না, কেউ রেহাই পায়নি, আসলেও তাই। যারা জালেমদের দরে ছিল তারা কি রেহাই পেয়েছে? তাদেরও তো ক্ষতি হয়ে গেল, কারণ জালেমদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমাদের নাই দুনিয়া আপনি ধ্বংস করার চেষ্টায় ছিলেন, কিন্তু আপনি নিজেদেরকে কি করলেন বলেন? সারা পৃথিবীর মানুষের কাছে এখন একটাই ঘৃণিত নাম, এই জালেমের। এত নিকৃষ্ট কাজ মানুষ করতে পারে আয়না ঘরের নাম নিয়ে, আমি নিজে না থাকলে বুঝতাম না। উপদেষ্টা আসিফ মাহমুদ কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আয়না ঘর বাংলাদেশে যত জায়গায় আছে একটাও যেন ভেঙে ফেলা না হয়। এটা রেখে দেন, সারা পৃথিবীর মানুষরা দুনিয়া এখানে আসবে দেখার জন্য যে বাংলাদেশে কি আছে, তারা যেন আয়না ঘর দেখে যায়। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষেরা জানবে যে বাংলাদেশেও একজন জালেম ছিল। ওরা মনে করেছিল আল্লাহ আমাদের ভালোবেসেই দিয়েছে। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে আয়াতটি আছে। কাফেররা ধারণা করে যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এগুলো সব দিয়ে রেখেছে। আমি যখন প্রথম গ্রেফতার হই ওই 11 সালে, ওসি সাহেব আমারে থানায় নিয়ে বসে, হুজুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ ক্ষমতার মালিক। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত পড়ে ব্যাখ্যা করেন। কি ব্যাখ্যা করব? উনি নিজে দেখলাম পড়লো, আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন ক্ষমতার মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা দেয়, যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেয়। তো এখন যিনি আছেন তাকে তো আল্লাহ ভালোবেসেই দিয়েছে, আপনারা লাফালাফি করেন কেন? কথা তো ঠিকই, আল্লাহ তো দিয়েছে তারে, কারণ উনি যারা ইচ্ছা তারে দেয়, যারা ইচ্ছা নামিয়ে দেয়। এই জন্য কোরআনে কারীম যারা আমরা শুনতে আজ এসেছি ইবাদত মনে করি, যেভাবে ইবাদত করা লাগে আমি আবার বলছি, আল্লাহ যেন ওইভাবে আজকের 1-1.5 ঘন্টা ইবাদত হিসাবে তিনি লিখে দেন, বলেন আমিন। আজকের তেলাওয়াত কি তো আয়াত সূরা শূরা। শূরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংসদ। শূরা মানে কি? এটা তো আমি বানালাম নাকি? এই শব্দ শুনলে অনেকের আবার অ্যালার্জি হয়, তো যাদের অ্যালার্জি হয়তো তার এখন নেই, কথা বলে না কেন? আমার তো মনে হয় কোরআনে কারীমের কথাগুলো বাংলার বিভিন্ন প্রান্তে বলতে গিয়ে যারা আলেমদের এই মাইক কেড়ে নিয়েছে ওদের নামের তালিকা করে এখন মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া দরকার। জালেমগুলো যেন কিয়ামতের আগে আর নিজের পরিচয় দিয়ে এলাকায় ঢুকতে না পারে। এখনো যদি কেউ বুঝে না বোঝার ভান করে কোন মুনাফিক আবার যদি এই কাজ শুরু করেন, আপনাকে আল্লাহ অপমান আরো বেশি করবে। কারণ আমির হামজা কথা বলছে ওর বাবার কথা সব নাকি বলেন? এই জন্য আমরা সতর্ককারী হিসাবে এসেছি। আল্লাহ আমাদেরকে নবীদের ওয়ারিস বানিয়েছেন। বিশ্ব নবী সহ যত নবী দুনিয়ায় ছিল সব নবী ছিল সতর্ককারী।